পটল দিয়ে অন্যরকম করে একটা ভর্তা করেছিলাম আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে যে কি মজার। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই পটল ভর্তাটা একটু অন্যরকম করে করতে হয় আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। সব সময় একই রকমের ভর্তা না করে একটু অন্যরকম করে ভর্তাটা করলাম আর এটা দিয়ে যে এত মজার হবে এই ভর্তাটা। আর চলুন দেখি আমি কিভাবে করছি। এখানে 4টা পটল নিয়েছে। তারপর হচ্ছে পটলের ওই যে খোসাটা কিন্তু এই যে দেখেন সবুজ অংশটা কিন্তু মানে থাকবে, হালকা একটু উপর দিয়ে চেঁচে নিতে হবে। আর আমার কাছে ভর্তা হলে সেদিন আর কিছু লাগে না। এই ভর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। তারপর হচ্ছে পটলগুলা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে দেখেন এই যে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এভাবে কাটলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। আর এই যে সবগুলো সেমভাবে কেটে নিলাম। আর এগুলাকে এখন এই যে সিদ্ধ করে নেব। আর পরিমাণ মতো পানি দিলাম, কিন্তু পানি কিন্তু বেশি দিলাম না, কারণ এক্সট্রা পানিটুকু আমি ফেলবো না। আর এই যে পানিটা একটু বুঝে শুনে দিবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু আর কিছুই দিব না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলবো। এই যে দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এগুলাকে এখন নামিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। মানে অল্প একটু ব্লেন্ড করবো, একটু দানাদার থাকবে। আর এই যে কড়াইতে একটু তেল দিলাম, এখানে চাইলে সরিষার তেলও দিতে পারেন। আর এই যে মরিচগুলা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তো মরিচগুলো লাল লাল করে ভেজে নামিয়ে ফেললাম। আর এখানে কিছুটা আস্ত কালো জিরা দিয়ে দিলাম। আর কালো জিরা দিলে মানে একটা ফ্লেভার আসে, দারুণ লাগে। তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে যে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, একটু কালার যাতে মানে সুন্দর আসে। একটু লাল মরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে এই তেলের মধ্যে এই যে হলুদটা আর মশলাটা আর কি ভেজে নিতে হবে, যেন হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে। আর যে 1-2 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করা এটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু দেখেন অল্প মানে একবার একটু ব্লেন্ড করেছি, এটা ভালো করে পেস্ট করি নাই, একটু দানাদার থাকলে আর কি ভালো লাগে। আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়া লাগবে না। এটা একদম ভাজতে ভাজতে যখন একটু আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। আর এখনই কিন্তু চুলার কাছ থেকে একদমই সরা যাবে না। নাড়তে নাড়তে দেখবেন যে কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে দেখেন আস্তে আস্তে এই যে লেগে আসতেছে। আর তারপর এখন হচ্ছে এই যে আমি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর হচ্ছে কিছুটা এই যে মরিচ গুঁড়া এটার মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এটা পুরোটাই কিন্তু সরিষার তেলে করতে পারেন বা নামানোর আগে একটু সরিষার তেলও দিতে পারেন। আর এটা কিন্তু হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। তো গরম অবস্থায় কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলার জালটা অফ রেখেছি। তো গরম অবস্থায় এটা ধনেপাতাটা মিশিয়ে নিলাম। তো হয়ে গেল কিন্তু পটলের ভর্তা। আর এখন হচ্ছে কিছুটা ডেকোরেশন করছি, মানে আরও কিছুটা চিলি ফ্লেক্স রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে উপর দিয়ে দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। তো হয়ে গেল কিন্তু পটলের একটা ইউনিক ধরনের ভর্তা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর প্রতিদিনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন এই ভর্তাটা, তো এটা দিয়ে এখন এই যে গরম ভাত খেতে বসে পড়লাম। আর আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই ভর্তাটা। আর যে একটুখানি সরিষার তেল দিলাম, তো এই ভর্তাটা দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি। আর ভর্তাটা এতটা লোভনীয় হয়েছিল আর দারুণ লেগেছিল কিন্তু এই ভর্তাটা। এত মজার হয়েছিল, কামড়ে কামড়ে কালো জিরার একটা ফ্লেভার আসছিল।